খালেদ ভাই, ক্লিয়ার দেখা যায় সবকিছু? জি ভাইয়া আচ্ছা। আচ্ছা খালেদ ভাই, আপনি আমাকে যেটা দিয়েছিলেন, আপনার ইয়েটা আমি দেখেছি, বাট ওইটা আসলে এইভাবে না, এইভাবে আসলে হবে না। এটা হচ্ছে যে অ্যাপ্রুভাল ড্রয়িং করতেছি, অ্যাপ্রুভাল ড্রয়িং অথবা জিএ ড্রয়িং, কোনোটাই এইভাবে আপনি যেভাবে মেনশন করছেন পার্টনারকে, এইভাবে হবে না। আমি দেখাচ্ছি, হ্যাঁ। তো আমরা এর আগের দিন তো কলাম লেআউট করেছি, কলাম লেআউটটা তো আমি দেখাই দিয়েছি। তারপরে এই যে বিমের লেআউট, এইটুকু তো আপনারা সবাই কাটতে পারছেন, আমি জানি যে এইটুকু আপনারা পারেন। তো এটা এই যে নামটা আপনারা কী করবেন, ডাবল ক্লিক দিয়ে এখান থেকে, আমি ওইটা থেকে মডিফাই করে করছি, তো নামটা ওটা চলে আসছে এখান থেকে। এখান থেকে আপনার নামটা লিখে দেবেন। এটা হচ্ছে যে আপনার স্টিল বিম, ঠিক আছে। এটা আপনারা বিম লেআউট প্ল্যান লিখে দেন, এটা আমরা বিম লিখে দিলাম, এটা মডিফাই করে দিলাম, এটা স্টিল বিম বিম লেআউট প্ল্যান হয়ে গেল। হ্যাঁ, এইটা লেভেলটা শো করতেছে কোন লেভেলে আছে এটা। স্কেল ওইটাই রাখছি। তারপরে আমরা যেটা করব, এখানে আমরা যেটা করব, এই যে এটাতে ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে অ্যাড পার্ট মার্ক, এই যে ইউজিং ভিউ প্রপার্টিস, আমরা এখানে পার্ট মার্ক কল করব। এই যে এরকম করে আমরা পার্ট মার্ক দেবো, ঠিক আছে। পার্ট মার্ক দেওয়ার অর্থ হচ্ছে এটা আমরা ক্লায়েন্ট অথবা যারা মালিক পক্ষের যারা ইঞ্জিনিয়ার থাকবে, অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার যার কাছে চেকিংয়ে দেবো, সে যেন এটা বোঝে যে এই প্রোফাইল, সে যে স্ট্রাকচারাল ডিজাইন আমাকে স্টেট প্রো, ইট্যাপস অথবা অটোক্যাডে যেটা প্রোফাইলটা দিয়েছে সেই প্রোফাইল অনুযায়ী ঠিক আছে কিনা, এটা দেখানোটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, যে আমরা প্রোফাইলটা ঠিক মতো এখানে ইউজ করছি কিনা, বা ওই প্রোফাইলটাই এখানে বসাইছি কিনা, যেটা ডিজাইনার ডিজাইন করেছে অথবা ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। সো আমরা এইভাবে কী করবো, পার্টমার্ক কল করব, করার পরে এটা এখান থেকে একটু কাস্টমাইজ করে দিতে পারি আমরা। এরকম একটা এরকম এরকম শেপ দিতে পারি, অথবা এই শেপটা দিতে পারি, অথবা সময় না থাকলে আমরা কোনো শেপেই যাব না, ঠিক আছে, নর্মাল আমরা করে ফেলবো। তো এই একটা দিলাম, দেওয়ার পরে এই যে যতগুলো আছে আমরা কি করতে পারি, সবগুলোকে এরকম ধরে এই যে আমরা এরকম পার্টমার্ক কল করব, ঠিক আছে। এরকম পার্টমার্ক কল করব, তারপর এটা ডাবল ক্লিক করে এটাতে আমরা কি করব, এটাকে মডিফাই করে দেবো, করে দিয়ে যে এরকম করে আমরা কি করব, এটা মিডল বরাবরে নিয়ে আসবো। তো এটা গেল হচ্ছে মেন বিম আর সাব বিমের এরকম পার্টমার্ক, আপনারা সবগুলোতে দিয়ে নেবেন, ঠিক আছে। আমি সবগুলোতে দিচ্ছি না, আমি একটু এটাতে দিলাম। তারপরে যে এই বরাবর যে মেন বিমগুলো আছে, সেম ওইভাবে আমরা কি করব, এখানেও পার্টমার্ক কল করবো। এই যে পার্টমার্ক কল করলাম, আসলো। তারপরে এই যে এটাকে আমরা ওই সেম একইভাবে এই পাশে গিয়ে আমরা আমরা যেটা করবো, এটাকে গিয়ে ওই যে আমরা জেনারেলে গেলাম গেলাম, এটাকে একটু কাস্টমাইজ করলাম, অথবা এটাতে আমরা মডিফাই করে দেবো। তাহলে যেইভাবে পার্টমার্ক আসবে, এটাতেও পার্টমার্ক কল করবেন। এই যে পার্টমার্ক কল করবেন, করলে এরকম আসছে, এটাতে মডিফাই করে দিলেন। হ্যাঁ, এটা যে এরকম আসছে, এরকম যদি আসে, যেটা করবেন এই যে আপনারা এখানে যাবেন, এখানে যেয়ে যে এটাকে ক্লিক করবেন, করে মডিফাই করে দিলে এটা এরকম খুলে যাবে, ঠিক আছে। এই প্রপার্টিজ বার থেকে, যে এখান থেকে এই যে টাইপ, এই টাইপের এখানে অ্যালাইন করার বিভিন্ন এখানে অপশন আছে, আপনারা এটা করতে পারবেন। তো এইভাবে কি করবেন, আপনারা সবগুলোতে এগুলো দিবেন। দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এই কানেকশনের ডিটেলগুলো দেখাইতে হবে। মানে এখানে এই জিনিসটাই থাকবে, শুধু এই পার্ট মার্ক থাকবে, বিম আর কলামের কানেকশনের। এখানে এই যে প্লেটের এগুলো এগুলো মার্কিং দেওয়ার দরকার নেই। আমরা এখানে প্লেটের কোনো মার্কিং এখানে আমরা দিব না। তারপর আমরা যেটা করব, এখানে একটা ডিটেল কাটবো, যে কোনো একটা জায়গায় যেখানে আমাদের কানেকশন যদি বেশি, অনেক ধরনের যদি কানেকশন থাকে তাহলে কয়েকটা ডিটেল কাটবো, আর যদি মেইনলি আমাদের এক দুই ধরনের কানেকশন থাকে তাহলে কী করবো, এই যেরকম একটা এখানে একটা ডিটেল আগে কাটলাম, কেটে ডিটেলটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে ডিটেলটা আসলো, এটাকে কী করব, ওই যে স্কেলটা একটু কমাই নেব, ধরেন এখানে আমরা স্কেল 15 করি, 15 করি, করলে যেটা এরকম হয়ে ডিটেলটা আসলো, ঠিক আছে। এই ডিটেলটা আসবে, ধরেন আমরা এটা বাইরে একটু কাস্টমাইজ করি ডিটেলটাকে। আমরা যেটা করব, এই যে এটাকে এই দুটোতে আমরা ক্লিক করলাম, এই সবগুলোতে ক্লিক করে আমরা যেটা করবো, যে ড্রয়িংয়ে আইসা সেদিন যেটা দেখাইছিলাম, এই যে এখানে কন্টিনিউ সিম্বলটা দিয়ে দিব, এই শিক্ষাকে এটা দিয়ে দেবো, এটা দিলে এই যে এখানে কন্টিনিউ সিম্বলটা চলে আসলো। দেন আমরা যেটা করব, এখন আমরা প্লেটের এখান থেকে আমরা কি করব, পার্ট মার্ক কল করব ইউজিং প্রপার্টিস। দেওয়ার পরে ওই যে আপনারা কী করবেন, এখান থেকে প্রোফাইলটা এখানে শো করে দেবেন, এখানে প্লেটের প্রোফাইলটা জাস্ট শো করে দেবেন। তারপরে যে এটাতে যাবেন, এখানে পার্ট মার্ক দেবেন, দেওয়ার পরে এখানে লোড, এই যে প্রোফাইলটা এখানে শো করে দেবেন, ঠিক আছে। তো এই যে প্লেটের প্রোফাইল শো করলাম, করার পরে এটা কি, এটা আমাদের একটা ইনপ্লেট ছিল, এই পার্ট মার্ক ইউজিং পার্ট প্রপার্টিস এজ এ লোড, আমরা প্রোফাইলটা এখান থেকে শো করে দেবো। এই যে এটা প্রোফাইলটা চলে আসলো। দেন এটাতে যাব, পার্ট পার্ট প্রপার্টিস, এখানে লোড, এই যে প্রপার্টি আমরা শো করে দেবো। অনেক ক্ষেত্রে এখানে চাইতে পারে, লেনটাও চাইতে পারে। লেনটা চাইলে আমরা যে লেনতে ক্লিক করে জাস্ট এখানে লেনটা ঢুকে দিয়ে এটাতে ক্লিক করে এই যে লেনটা দিয়ে দেবো। তার আগে লেনটার আগে কী করতে হবে, একটা এক্স চিহ্ন দিতে হবে, বা আমাদের একটা মাল্টিপ্লাই চিহ্ন দিতে হবে, যে এটা এত, এইভাবে এইভাবে এটা দিয়ে তারপর এটাকে উপরে উঠাই দেবেন। যদি প্রয়োজন পড়ে, যদি চাই, সেই ক্ষেত্রে লেনটা এখানে দিয়ে দিলাম প্রোফাইলের সাথে।
আমরা সবগুলোকে এটাতে মডিফাই করে দিতে পারি। এরকম প্রোফাইলগুলো কল করে দেবো। তারপর দেখেন এখানে ২ টা প্রোফাইল আছে। এই ২টাকে আমরা এড ওয়াটারমার্ক দিয়ে এখানে এই যে লোড দিয়ে কল করলাম। এই ২টাকে এড পার্ট প্রোফাইল লোড দিয়ে কল করলাম। তাহলে ক্লায়েন্ট বুঝলো বা ডিজাইনার বুঝলো যে সে যে ডিজাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা করেছি। তারপর এটাতে এগুলোকে মডিফাই করে দিয়ে এগুলোকে লেন্থ সহ এগুলোকে দিয়ে দিলাম। এই জিনিসটা এটা এইভাবে আসলো। ঠিক আছে? আর এটা তো বিম, এটা আছেই। আমরা চাইলে এখানে অ্যাসোসিয়েট নোট দিয়ে এটা বিমের নামটা জাস্ট এখানে কল করে দিতে পারি। যে ক্লিক করলাম এরকমটা আসলো। এটা তো ওই বিমের প্রোফাইলটা চলে আসছে, অথবা আমরা এখানে বিমের প্রোফাইলটাই রেখে দিব। এইচআই বিম এটার প্রোফাইল লিখবো। আবার এখানে অ্যাসোসিয়েট নোট দিয়ে আমরা এই বিমটাকে এখানে জাস্ট দিব। এই বিমটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। যাতে ক্লায়েন্ট বোঝে যে আমার কোন বিমের সাথে কানেকশনটা হইছে, বা ডিজাইনার যাতে বুঝতে পারে যে আমার কোন বিমের সঙ্গে কানেকশনটা হইছে। দেন এটাতে এই যে দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে দিলাম। আমার সবগুলো এখানে আসলো। ঠিক আছে? তাইলে আমার টপ থেকে ভিউটা বুঝতে পারছি। তারপর আমরা যেটা করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন, আমরা যেটা করেছিলাম, আমরা এখানে তো ২ টা ইনপুট ইউজ করছি। এখানে একটা স্টাফ কানেকশন ইউজ করছি। তো এটা কত দূরে আছে এটা দেখানোর জন্য আমরা কি করব, এখানে ডাইমেনশন দিয়ে দেবো। তাহলে ডাইমেনশনে গেলাম, হরিজন্টাল ডাইমেনশন নিলাম এখান থেকে। এই যে এই মাথাটা আর এই যে এই একটা দিলেই হবে। ঠিক আছে? যেটা ভেতরের থাকবে। এটা দিয়ে দিলাম, ডাইমেনশনটা আসলো। এটাকে আমরা একটু বের করে দিয়ে তারপরে এটা অ্যাড ডাইমেনশন পয়েন্ট, এটা আমরা একটা ইনপ্লেটের এখানে ডাইমেনশন দিয়ে দেবো। একটা ইনপ্লেটের ডাইমেনশন এখানে দিয়ে দিলাম। তাহলে এই যে এটা আসলো ডাইমেনশন, আর এই দিকে এখন একটা ডাইমেনশন দিতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডাইমেনশন দিতে। এটা হচ্ছে কোথা থেকে হবে? মিডল থেকে এখানে এই একটা ইপি, এই একটা ইপি। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে এই যে আমরা ডাইমেনশন যেটা দিলাম, ঠিক আছে? এটাই দিতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, বা এটাই যে স্ট্যান্ডার্ড এরকম কোনো বিষয় না। ঠিক আছে? এখন ধরেন আপনি যে ডিজাইনের সাথে কাজ করতেছেন বা যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন, তাদের নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তাদের ডাইমেনশনে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকতে পারে। যেমন আমরা যখন ইউএসএ বা কানাডার কোনো কাজ করি, তখন কানাডার যারা কোম্পানি আছে তাদেরকে ফেব্রিকেটর বলা হয়। ফেব্রিকেটর কারা? যারা এই মালগুলো ফেব্রিকেট করে, এই মালগুলো বানায়, আমরা তাদেরকে বলছি হচ্ছে ফেব্রিকেটর। তো ইউএসএ কানাডার কী হয়, একেকটা ফেব্রিকেটরের একেকটা স্ট্যান্ডার্ড থাকে। তারা হচ্ছে আমাদেরকে স্যাম্পল ড্রয়িং দিয়ে দেয়। যদি পসিবল হয় আমি দেখতে হবে আমার কাছে স্যাম্পল ড্রয়িংগুলো আছে কি না। আমি দেখাবো আপনাদেরকে। তো একেকটা ক্লায়েন্টের একেক ধরনের স্যাম্পল ড্রয়িং থাকে। তো ওনারা করে কি, আমাদেরকে ধরেন এটা আমরা এখন কি করতেছি, জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং, জিএ ড্রয়িং। তো ওরা আমাদেরকে জিএর একটা কলাম লেআউট, একটা বিম লেআউট বা সেকশন কীভাবে লাগবে তার একটা স্যাম্পল দিয়ে দেয়, একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দেয়, আমার এইভাবেই লাগবে। সো ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্টের কাজ আমরা ডিফারেন্টভাবে করে থাকি। হ্যাঁ? তো যে ক্লায়েন্ট আমাদের কাছে যেভাবে চাই আমরা তার কাছে সেভাবেই করি। যেমন ধরেন কয়েকটা ক্লায়েন্টের সঙ্গে আমাদের কাজ করা হয়ে গেছে। সো আমরা ক্লায়েন্টের প্যাটার্নটা জানি, তাদের স্যাম্পল ড্রয়িং আমাদেরকে একবার করে দেওয়া আছে, সো দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন পড়ে না। সো তারা যত ড্রয়িং দেয় আমরা ওই প্যাটার্নে, ওই ধাঁচেই তাদেরকে করে দিই। ধরেন এটা আমার একটা প্যাটার্ন, আমি আপনার থেকে চাইলাম এই প্যাটার্নে, আপনি তখন আমাকে এই প্যাটার্নে ড্রয়িংটা প্রোভাইড করবেন। ঠিক আছে? সো আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠান আপনাকে ওইভাবে করবে। আমি এখন বর্তমানে যে কোম্পানিতে আছি, তো আমরা তো অনেক বড় কাজ করি। মেট্রো রেলের কাজ করতেছি, তারপরে বড় ব্রিজের কাজ করতেছি, বড় প্রকল্পের কাজ করতেছি। সো আমাদের নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। সো আমরা ওই প্যাটার্নে কাজ করি, ওই প্যাটার্নে ইপিটি সাবমিট করি, ওই প্যাটার্নে ড্রয়িং সাবমিট করি। ঠিক আছে? সো আমাদের যখন যে প্যাটার্ন প্রয়োজন হয় সেই প্যাটার্ন আমরা করতেছি। সো এটা আমরা কি করলাম, এটা আমরা ডিটেলটা করে ফেললাম। ঠিক আছে? একটা কানেকশনের ডিটেলটা আগে এখান থেকে কেটে নিয়েছি, ডিটেলটা করলাম। এখন ডিটেলটা কি, এটা একটা প্ল্যান ভিউ। এই প্ল্যান ভিউয়ে তো আর যে এখানে আমার ইপির যে ইয়েটা আছে, এটা তো পরিপূর্ণভাবে বুঝতে পারতেছে না। এটার জন্য যেটা করতে হবে, এটার জন্য আমরা যে ভিউতে চলে যাবো, যাওয়ার পরে যে সেকশন নামে একটা জিনিস আছে, সেকশন। সেদিন আমি সেকশন কাটা দেখাইছিলাম। এই যে এখানে আপনাদেরকে কলামের যে সেকশন, ওই ড্রয়িংটা আমি এখানে কপি করে নিয়ে এসেছি। সেকশন যেটা ছিল দেখাইছি যে সেকশন কীভাবে কাটতে হয়, এই যে সেকশন কাটতে হয় কীভাবে। ঠিক আছে? এটা তো আপনাদেরকে আমি সেদিন দেখালাম যে এইভাবে আপনারা কী করবেন, সেকশন কাটবেন। সো ওই আমরা যে ভিউটা এখানে নিলাম, এই ভিউটাতে আমরা কি করব, এখন ওইভাবে সেকশন কাটবো। তো আমরা এই যে সেকশনে গেলাম, যাওয়ার পরে এই পাশ আর এই পাশ কিন্তু আমাদের একই। ঠিক আছে? এই দুইটা পাশ একই। সো আমরা এক পাশ থেকে সেকশন নিলে হবে। এখান থেকে আমরা কি করলাম, এই যে এখানে একটা সেকশন নিয়ে, এই যে এখানে নিয়ে টান দিয়ে এই যে সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে? আপনাদের এগুলো বক্সের ভেতর না আসলে আপনার সাইডে রাখবেন। পরে আমরা এলে কী করবো, অন্য একটা পেজে মুভ করব, যেটা আগে বলেছিলাম যে অন্য একটা পেজে আমরা মুভ করে নিয়ে যে সব কানেকশন ডিজাইন আমরা একটা পেজে দিয়ে দেবো। ঠিক আছে? তো এই জিনিসটা আসলো। এখানে আমাদের গ্রিড লাইনের প্রয়োজন নেই, কারণ এটা আমরা সেকশন কাটছি। ঠিক আছে? সো সেকশনে আমাদের কি হবে না, গ্রিড লাইনের প্রয়োজন হবে না। ঠিক আছে?
এটা আগেরটা ধরেন সেকশন এ কেটেছিলাম, এটা সেকশন বি কাটলাম, অথবা এই পেজেও আপনি সেকশন এ বি সি ডি এইভাবে শুরু করতে পারেন। সো আমরা ইপিটা কাটলাম, আমাদের কিন্তু এই পাশেও সেম ইপিটাই আছে, ঠিক আছে? তো এটা আমাদের স্টেপ কানেকশনের ইপি। সো কানেকশন ইপিটা কাটার পরে আমরা যেটা করব, এখানে যে আমাদের গ্রিড লাইন আছে, গ্রিড লাইনটাকে আমরা অফ করে দেবো, আর এই যে কালারে গিয়ে এটাকে আমরা ইনভিজিবল কালার করে দেবো, তাহলে এই যে গ্রিড লাইনটা দেখা যাবে না। তারপরে যেটা করব, এই যে এগুলো আনঅথরাইজড যেগুলো আছে এইগুলোকে ধইরা আমরা এই যে হাইড করে দিতে পারি। ড্রয়িং ভিউ থেকে এখানে হাইড করে দেবো। এটাতে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এই যে হাইড অ্যান্ড ড্রয়িং শো, এখান থেকে হাইড করে দিলাম ওইগুলোকে। তারপরে সলিড একটা আমাদের ভিউ থাকলো, একটা ইনফ্ল্যাট কানেকশন, ওই যে আমরা যেটা কানেকশন দিয়ে এসেছিলাম মনে আছে, বোল্ড স্পেসিং দিয়ে আমরা কানেকশন সাজাইছিলাম। সো আমরা শুধু অটোকেটে আঁকতাম, এটা আমাদের হাতে আঁকা লাগতো, বাট এখানে আমরা হাতে আঁকতে হচ্ছে না, আমরা সেকশনগুলো কেটে কেটেই ওই ভিউগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে টেকলার সুবিধা। তারপরে এই যে এটাতে আমরা ডাবল ক্লিক করবো, করে যে সেখানে সিম্বল আছে, এই যে এই বোল্টের হোলে ডাবল ক্লিক করবো, করে সিম্বল আছে এখানে সিম্বল 3 করে দেবো। সিম্বল 3 করে দিলে এটা একটা সিম্বলটা দেখলে সুন্দর লাগে, ঠিক আছে? দেন আমরা যেটা করব, এটা এখানে আমরা এখান থেকে ওই যে আপনাদের যেটা করবো, এখন আমরা ভার্টিক্যাল ডাইমেনশন টানবো, আমরা ডাইমেনশন চলে যাব, যাওয়ার পরে এখানে আগে হরিজেন্টাল ডাইমেনশন টানলাম একদম এই যে নিচ থেকে, বোল্টের নিচ থেকে, এই যে নিচের যে বোল্ট আছে সেখান থেকে, কারণ হচ্ছে যে আমার বোল্টগুলো একই লাইন আছে কিনা এটা বোঝানোর জন্য। এই যে এটা টানলাম, টানার পরে এই যে হরিজেন্টালি প্লেটের কত এটা এখানে দিয়ে দিলাম, এই যে চলে গেল, ঠিক আছে? এই যে গেল, দিলাম। দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে ভার্টিক্যাল ডাইমেনশনগুলো এখান থেকে শুরু করে এই 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 এটা আমরা বোল্টের হোলের যে ডাইমেনশন সেটা দিলাম, ঠিক আছে? দেন আমরা হচ্ছে যে এই বরাবর ওভারঅল ডাইমেনশনটা দিয়ে দিলাম, এটাকে বলা হয় ওভারঅল ডাইমেনশন, ঠিক আছে? এগুলো হচ্ছে গেজ ডাইমেনশন, মানে ভেতর টু ভেতর, আর এটা হচ্ছে ওভারঅল ডাইমেনশন, সবগুলো দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটার ভেতরে একটা আই সেকশন আছে। সো আই সেকশনের সাথে কলামের সাথে এটার সঙ্গে কীভাবে লাগবে সেটাও তো মেনশন করতে হবে। সেটা মেনশন করার জন্য আমরা ইন থেকে এই আইয়ের যে আউটার সাইড, তারপরে এই পাশে আউটার সাইড, তারপরে ইনপ্লেটের এখানে ধরাই দিলাম। তারপর মানে এই আই বিমটা এখান থেকে কীভাবে লাগবে, এখান থেকে টপ থেকে 30 নিচে লাগবে, আর বটম থেকে আবার 30 হচ্ছে বাড়তি থাকবে প্লেট। এটা হইলো, তারপরে হচ্ছে এটা আমরা আবার হরিজেন্টাল নিয়ে আবার এই ডিরেকশনটা ফিক্স করে দেবো। এটা এই যে ফিক্স করে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে আসলো। দেন আমরা যেটা করবো, এটা পার্ট মার্ক কল করে দেবো। অ্যাড পার্ট মার্কে যে এই যে ভিউ ইউজিং প্রপার্টিস, ওই যে সেমভাবে এখানে ওই জিনিসটা চলে আসবে আমাদের, এই যে এখানে আইটা চলে আসছে, আইটা এখানে দিয়ে দিলাম। দেন আমরা যে পিএলটি প্লেট যেটা, এটাকে এখানে ক্লিক দিয়ে এখান থেকে এই যে এটা কিন্তু আমি অ্যাপ্রুভাল ড্রয়িং দেখাচ্ছি এখন, ঠিক আছে? এটা অ্যাপ্রুভাল ড্রয়িং শিখাচ্ছি, সেই অ্যাপ্রুভাল ড্রয়িং এইভাবে দিতে হবে। এটা যদিও আমরা দেখেন এখানে কল করে এসেছি, এই যে 20/180 দেখেন, এই যে আমরা এখানে দিয়েছি যে 20/180 510, তাহলে এটাতে কী করবে, এটা মডিফাই করে দেবো, তাহলে এই যে এটা আসবে। দেন এটাকে এই তাহলে এই জিনিসটা আমাদের কী হইলো, চলে আসলো। এখন হচ্ছে যে এখানে বোল্টটা শো করতে হবে। এখানে বোল্টটা আমরা কত মিলি বোল্ট দিয়েছি, এই যে কত মিলি বোল্ট, এটাতে ক্লিক করে অ্যাড পার্ট মার্ক ইউজিং ভিউ প্রপার্টিস, এই যে বোল্ট আসলো, এই যে 8টা আছে M20 বোল্ট, ঠিক আছে? তো এটাতে ডাবল ক্লিক করে বোল্টটাকে আমরা মডিফাই করে দিতে পারি, এটা স্ট্যান্ডার্ড আছে। এখন আমরা চাইলে এইভাবে এই যে এইভাবে এটা দেবো আমরা, হ্যাঁ? এই স্ট্যান্ডার্ড ইউজ করবো। নাম্বার অফ বোল্ট ডায়া হোল ডায়ামিটার, ঠিক আছে? 8টা 22 mm ডায়া হোল। এখানে আমরা কী করি, কী শো করতেছি, এখানে আমরা কিন্তু এখন হচ্ছে হোলটা শো করতেছে, এখন 20 মিলি ডায়া বোল্টের জন্য হোল। অনেকে এখানে বোল্টও দেয়, তো সো যদি এখানে বোল্ট লাগে তখন আপনারা কী করবেন, এই যে বোল্টটাকে নিয়ে আসবেন, এখানে বোল্টটাকে নিয়ে এসে হোলটাকে রিমুভ করবেন। হোলটাকে রিমুভ করে দিলে এখানে দেখেন, এটা যদি মডিফাই করি, এখন হচ্ছে যে আমরা বোল্টের সংখ্যা আসছে, এখানে কত মিলি বোল্ট হবে। আর যদি আমরা হোল শো করি, হোল কখন শো করি, যখন আমরা হচ্ছে যে অ্যাসেম্বলি ড্রয়িং দিই, অ্যাসেম্বলি ড্রয়িংয়ে আমরা হোল শো করবো, এখানে আমরা বোল্টটাকে শো করবো, ঠিক আছে? এখানে হচ্ছে কত মিলি ডায়া বোল্ট এটা আমরা বুঝবো, এই যে 8টা 20 mm ডায়া বোল্ট। তাহলে এই যে সেকশনটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, একটা ডিটেল কাটলাম, ডিটেল থেকে একটা সেকশন বের করে এখানে সেকশন কাটলাম। তাহলে এই পাশে একটা সেকশন কাটতে হবে, ঠিক আছে? সেমভাবে এই পাশে একটা সেকশন নিয়ে সেই সেকশনটাকে কী করতে হবে, এইভাবে কাস্টমাইজ করতে হবে। এটা আপনারা করবেন, এটা আমি করছি, এই পাশেটা আমি করছি, এই সেকশনটা আপনারা করবেন, করে এরকম একটা পিডিএফ বানায় আপনারা আবার হচ্ছে আমাকে দিবেন, ঠিক আছে? পিডিএফ বানায় আপনারা আমাকে দিয়ে দিবেন, ওকে? সো আর পিডিএফ যদি না মানে পিডিএফ না, আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আমাকে ক্যাডটা দিবেন, পিডিএফ না। পিডিএফ তো আপনারা পারেন, আমি দেখছি, আমরা হচ্ছে ক্যাডে এক্সপোর্ট করে দেবেন। এটা যা থাকবে ফুল পেজটা আমাকে, এই যে এগুলো সব থাকবে, ফুল পেজটা আমাকে ক্যাডে এক্সপোর্ট করে আমাকে আপনারা হচ্ছে পাঠিয়ে দেবেন। তাহলে এটা গেল হচ্ছে লেভেলের লেআউটগুলো, ঠিক আছে? বিম লেআউটগুলো এইভাবে সবগুলো করতে হবে, সব।
আপনারা কলাম করছেন, এখন তো আর বিমের সব প্রবলেম হওয়ার কথা না, এখন আশা করতেছি আপনারা পারবেন। সো এইভাবে আমাকে দেয়া লাগবে, ঠিক আছে? এখন কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আজকে ক্লাস বেশি কন্টিনিউ করব না, এটা জাস্ট সেকশন টেকশন এগুলো দেখানোর জন্য আসছিলাম। আপনারা এখন হচ্ছে যে ফুল আপনার যতগুলো লেভেল আছে প্রত্যেকটা লেভেলের আমাকে হচ্ছে যে লেআউট করে একদম একটা কম্বাইন একটা ইয়া কয়েকটা হচ্ছে ক্যাডে এক্সপোর্ট করে আমার পাঠিয়ে দেবেন। সারিফ আপনি অ্যাসাইনমেন্ট দেন নাই? জি ভাই, একটু বাকি আছে, একটু করে একবার দিবেন। ঠিক আছে, এটুকু তো কনফিউশন নেই, ক্লিয়ার হয়েছেন তাই তো? জি, এটা করা যাবে। এটা কিন্তু আমরা একদম ইনডেপথে যেটা একদম প্রফেশনালি যেটা শেখাই সেটা শেখাচ্ছি, এটা কোনো ট্রেনিং সেন্টারে যে শেখানো ওইটা না, ঠিক আছে? আমরা অফিসে যেটা কাজ করি, জারিফ তো মোটামুটি এটার সাথে অবগত আসেনি, আপনি যেহেতু এই ফিল্ডে কাজ করতেছেন। সো এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভাল, জারিফ তো অ্যাপ্রুভাল ড্রয়িং সম্পর্কে অবগত, আপনি তো অ্যাপ্রুভাল ড্রয়িং জি। জানেন কি ক্লায়েন্টকে দিতে হয়, আপনি তো করছেন নাকি দু একটা ক্যাডে তো করছেন না? হ্যাঁ, ক্যাডে অ্যাপ্রুভাল করছি তো। হ্যাঁ, তাইলে তো আপনি মোটামুটি এটার সঙ্গে পরিচিত আছেন, তো দেখলে তো এইভাবে করতে হবে, ঠিক আছে? সো আমাকে হচ্ছে যে এখন ওভারঅল এটা আপনারা কী করবেন, এটা করে আমাকে দিবেন। খালিদ ভাইয়ের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, জারিফের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে এখন আমাকে বলতে পারেন, আমি সলভ করে বের হয়ে যাব। জি ভাইয়া, ওই অ্যাড পার্ট মার্কটা যদি আর একটু একটু বলতেন আর কি। আমি আজকে একটু ফোনে অ্যাড হইছি, এই যে বাবুকে এই খাওয়াচ্ছি যে আর কি। ধরেন যেটাতে পার্ট মার্ক দিব, হুম, এটাতে জি এই যে এরকম করে ড্র্যাগ করে সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করব, জি করে যে অ্যাড পার্ট মার্ক ইউজিং ভিউ প্রপার্টিস, তারপরে এখানে দেখেন ফাঁকা আসছে, কিছু নাই, এই যে লোড দিলে, জি অথবা এই যে এখান থেকে প্রোফাইলে ডাবল ক্লিক করবেন, করলে এই যে প্রোফাইলটা আসবে, ঠিক আছে? এই যে মডিফাই করে দেবেন জাস্ট, জি আচ্ছা। প্রোফাইলে এসে মডিফাই করলে যে এখানে প্রোফাইলটা শো করবে। আর এই যে এখানে তো লেন্থ আনছি কীভাবে বুঝতেছি না, একটা টেক্সট জি দিছি, এটা বুঝতে পারছি। জি এক্স জি লিখছি, জি তারপরে যে লেনটাকে মানে এখানে এই মূলত পাশে হচ্ছে পার করে দিয়েছি। আমরা হচ্ছে এই যে আপনার আরেকটা অপশন দিয়ে আগেরটা যেটা কাজ করছিলাম, এরকম ল্যাডার যে আনাটা নোট দিয়ে। না, ওটা হচ্ছে অ্যাসোসিয়েট নোট, ওইটা আমরা এখানে ইউজ করব না, ওই যে ক্ষেত্র বিশেষ আমি যেভাবে আচ্ছা মানে প্রসেসিংটা দেখাচ্ছি ওভাবে এইটার ইউজ ওইটার করবেন। মধ্যে পার্থক্যটা আসলে কি? জিনিসটা অনেকটা একই রকম মনে হচ্ছে আর কি। অ্যাসোসিয়েট নোটটা হচ্ছে, আমি আপনাকে বলি, অ্যাসোসিয়েট নোট হচ্ছে, দেখেন এখানে অ্যাসোসিয়েট নোট যেটা, অ্যাসোসিয়েট নোট হচ্ছে জি মোটামুটি আমরা যখন জিয়া ড্রয়িং করি অনেক সময় ওই মেম্বারের ক্লিক করে টান দিলে মেম্বারে এই ধরনের একটা মার্ক চলে আসে, ঠিক আছে? এইটা নর্মালি আমরা সবসময় ইউজ করি না। আমরা যখন মোটামুটি ধরেন আমাদের কাজ দ্রুত করার দরকার, বা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই নোটের মাধ্যমে যখন আমরা পার্ট মার্ক আসতেছে না, অনেক সময় অনেক ক্রিটিক্যাল কেস আসে, পার্টগুলো শো করা পসিবল হয় না। হ্যাঁ, জি অনেকগুলো পার্ট মার্ক একসাথে থাকে, তখন আমরা অ্যাসোসিয়েট নোট ইউজ করে শুধু ওই রিলেটেড প্রোফাইলগুলো কল করি। আর মোটামুটি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পার্ট মার্কটা ইউজ করবো। পার্ট মার্ক কি আমি আপনাকে বলি, এই যে দেখেন আমরা ওই যে প্রথমে যখন মডেল করেছিলাম মনে আছে, আপনারা বলছিলেন যে ভাই এই জি যে মার্ক দিচ্ছেন এটা ক্যাপিটাল আর ছোট হাতের এগুলো কি? এই যে জি দেখেন জি এখানে স্মল এম এটা হচ্ছে পার্ট মার্ক, আর এই যে এম বি এটা হচ্ছে অ্যাসেম্বলি মার্ক, ঠিক আছে? এইটা আমরা জি আমরা এখন ওখানে কল করছি কি, এই যে এই প্রোফাইলটা কল করছি, এটা অ্যাসোসিয়েট পার্ট মার্কটা জাস্ট এই মার্কটা। প্রোফাইলটা কল করছি। এই প্রোফাইলটা জি জি ওয়ান কাইন্ড আচ্ছা অফ জি পার্ট মার্কের মধ্যেই পড়ে, ঠিক আছে? সো আচ্ছা অ্যাসোসিয়েট নোটটা হচ্ছে ধরেন আমরা একটা জিও ড্রয়িংয়ের মধ্যে একটা নোট দিতেছি, ঠিক আছে? যে এখানে কল করে একটা নোট দিতেছি যে ভাই এটা একটা নোট আছে, বা এটা একটা পার্ট মার্ক দিচ্ছি, পার্ট মার্কের সঙ্গে আরও হচ্ছে এখানে কিছু হাবিজাবি নোট লিখে দিচ্ছি, তখন আমরা অ্যাসোসিয়েট নোট দিয়ে এই কাজটা করি, ঠিক আছে? আর পার্ট মার্কটা মূলত ধরেন এই যে এখানে ক্লিক করলাম, করে রাইট বাটনে ক্লিক করে এখানে পার্ট মার্ক কল করলাম, তাহলে এই প্রোফাইলের এটার নাম পার্ট মার্ক, মানে ওর নিজস্ব একটা নাম, সেটা আমরা পার্ট মার্কের দ্বারা কল করে দিচ্ছি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি সো আমরা দুইটাতেই করতে পারি, বাট অ্যাসোসিয়েট নোট আমরা খুব কম ইউজ করব, পার্ট মার্কটাই আমরা বেশি ইউজ করব। ওকে? অ্যাসোসিয়েট নোটটা আসলে একটু বেশি ডিটেইল মানে করা লাগে, মানে আরো সাজানো লাগে বেশি। যে জিনিসটা মানে আপনার এই পার্ট মার্কে আসলে খুব তাড়াতাড়ি মানে একটা সিঙ্গেল ইয়ার জন্য খুব মানে ইয়াতে পাওয়া যায় আর কি, যদি শুরু আপনার থেকে। আপনার যে কোশ্চেনটা না, এটা যখন আপনি একটা পর্যায়ে কাজ জি করতে করতে ইন ডেপথে চলে যাবেন, তখন এই কোশ্চেনটা আপনার কাছে অনেক সিলি মনে হবে যে জি আরে জি এটা কি বুঝতে পারছি কোশ্চেন, বুঝতে পারছি। ঠিক আছে? যে মূলত এটা হচ্ছে আসলে অনেকটা একই রকমই। ক্ষেত্র বিশেষ আপনি নিজেই বুঝে জি যাবেন যে আমি কখন অ্যাসোসিয়েট মার্ক ইউজ করবো, পার্ট মার্ক ইউজ করবো। যেমন ধরেন আমাদের যে কলাম যে লেআউটটা ছিল, ওই লেআউটের মধ্যে জি হিউজ রকমের, আচ্ছা আপনাকে কলাম লেআউট দিয়েই বোঝাই, এটাই হচ্ছে আপনার জন্য মানে ভালো হবে। ধরেন এই লেআউটে আসলাম, ঠিক আছে? এখানে দেখেন একটা কলামের জি মধ্যে কতগুলো, এটা একটা হোল, এটা একটা বোল্ট, হ্যাঁ, তারপরে এটা একটা জি আবার হোল।
তো এটা এই যে এটা হচ্ছে বোল্ড। তো এতগুলো জিনিসের মধ্যে আসলে আমি ধরে যদি এই যে রাইট বাটনে ক্লিক করে যদি এখানে ইউজিং পার্ট মার্ক দিতে যাই, দেখেন এটা একটা মেসাকার অবস্থা হয়ে যাবে এখানে। দেখেন দেখেন কতগুলো পার্ট মার্ক চলে আসছে, ঠিক আছে? সো আমরা আচ্ছা এখানে কি আচ্ছা করছি, আচ্ছা, এখানে বুঝতে পারছি। সিম্পলিফাই করছি যে আমার যেটা দরকার আমি জাস্ট ওইটাকেই ধরে এখান থেকে হচ্ছে যে এই যে ধরেন আমার এই এই বোল্টটাকে দরকার, তো আমরা কি করছি, জাস্ট এই বোল্টটাকে ধরে এখানে পার্ট মার্কটা কল করছি, এই এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে? জি, বুঝতে পারছি। এই তো, আর তো কোনো কোশ্চেন নাই আপাতত, তাই তো? না না, আপাতত নেই, বাকিটা বা বাকিটা তাহলে এই যে আপনারা দেখে ফেলা সম্পূর্ণ যাবে। লেভেল, জি আমি যেটা বলতেছিলাম সম্পূর্ণ লেভেল করবেন। দেন আপনাদেরকে একটা টাস্ক দিই, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, ধরেন আমি একটা গ্রিড দেখাচ্ছি, যে গ্রিড বিতে গেলাম, গ্রিড বিতে গেলাম, আপনারা সেমভাবে এই গ্রিড এই এলিভেশনটা করবেন, এলিভেশনটা জিএ করবেন, জিএ করে এটাতে এই যে কলামগুলোতে ধরেন এটা পুরোটা মিলে একটা কলাম না, এই কলামের একটা পার্ট মার্ক এখানে কল করবেন, এই বিমগুলোর পার্ট মার্ক কল করবেন, হ্যাঁ? তারপরে কি জি করবেন, এই যে এই কানেকশনটা ডিটেল নেবেন, এই কানেকশনটা ডিটেল আমাকে দেখাবেন, এটা এখানে ডিটেলে দেবেন, ডিটেলে নিয়ে ধরেন এই এই যে এই মেম্বারটা যেটা সরাসরি এটা তো আমি এখানে আপনি কল করতে পারতেছেন। সো এখানে আপনি ডাইমেনশন দিয়ে দেবেন, আর এই যে এইটার একটা সেকশন নেবেন, সেকশন নিয়ে আমাকে হচ্ছে যে এটা জমা দেবেন, ঠিক আছে? এটা আপনারা হচ্ছে যে কালকে করবেন আর পরশু করবেন, ঠিক আছে? কালকে কী বার? কালকে হচ্ছে রবিবার। কালকে রবিবার। রবিবার সোমবার করবেন, মঙ্গলবার আমরা আবার ক্লাস নেব। রবিবার সোমবারের মধ্যে এটা আমাকে জমা দেবেন। অলসো জারিফ, জি হ্যাঁ, ইনশাল্লাহ। জারিফের যা যা বাকি আছে রবিবার মঙ্গলবার জমা দেবেন। আমরা হচ্ছে 13 তারিখে আবার ইনশাল্লাহ ক্লাস করব। ওই ক্লাসে আবার যে প্রবলেম আর 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 ইন দ্য মিন টাইম যে প্রবলেম ফেস করবেন আমাকে স্ক্রিনশটটা জাস্ট হোয়াটসঅ্যাপে দেবেন। আমি যদি মনে করি যে এটা হোয়াটসঅ্যাপে সলভ করা দরকার করবো, আর না করলে আমি ক্লাসে ওইগুলো হচ্ছে যে নোট আকারে আপনাদেরকে সমাধান করে দেবো। জি আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জি দেখা হবে। হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।